বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করেছেন কিছু কিছু দিনে গঙ্গার ধারে দাঁড়ালেই মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়। মনে হয় যেন ভেতরের কষ্ট, হতাশা, ব্যর্থতা সব ধুয়ে যাচ্ছে। শাস্ত্রে বলা হয়, বিশেষ করে পুনর্বসু নক্ষত্র আর এই নক্ষত্র চলাকালীন গঙ্গার জোয়ারের জল সবচেয়ে বেশি পবিত্র হয়ে ওঠে। কিন্তু কেন? আজকের ভিডিওতে আমরা জানাবো পুনর্বসু নক্ষত্রের আসল অর্থ, কেন গঙ্গার জল এই সময় ডিভাইন বলে মনে হয়, 12 রাশির জন্মের যে প্রভাব পড়ে এতে এবং এর প্রভাবের ফলে কি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের উপায়টি আপনার জীবনের আটকে থাকা ভাগ্য খুলে দিতে পারে। চন্দ্ররাশির ওপর আধারিত করেই এই প্রেডিকশান। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, বা সাক্ষাতে যোগাযোগ করতে চাইলে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে আমার চেম্বার থাকে প্রতি বুধবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা প্রতি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকে, সেখানে আপনারা যোগাযোগও করতে পারেন। পুনর্বসুর আসল কি? পুনর্বসু শব্দের অর্থ হলো পুনরায় বসতি, আবার ফিরে আসা, অর্থাৎ হারিয়ে যাওয়া আলো ফিরে আসা, ভেঙে যাওয়া জীবন আবার গড়ে ওঠা, অন্ধকারের পর নতুন আলোর সূচনা। এই নক্ষত্রের অধিপতি হলেন জুপিটার। বৃহস্পতি মানে জ্ঞান, ধর্ম, আশীর্বাদ, পবিত্রতা, ঈশ্বরীয় সুরক্ষা। এবং এই নক্ষত্রের দেবী হলেন অদিতি, তিনি দেবতাদের মাতৃত্বের প্রতীক। এই পুনর্বসু নক্ষত্রকে বলা হয় জীবনের দ্বিতীয় সুযোগের নক্ষত্র। গঙ্গার জোয়ারের জল এত পবিত্র কেন? না, গঙ্গা নদী শুধু একটি নদী নয়। হিন্দু ধর্মের গঙ্গা হলেন পাপমোচন, এর প্রতীক, কর্মশুদ্ধির শক্তি, আত্মার মুক্তির পথ। জ্যোতিষমতে পুনর্বসু নক্ষত্রের চন্দ্রের জলতত্ত্ব অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এর ফলে যখন জোয়ার আসে তখন সমুদ্রের শক্তি, চন্দ্রের আকর্ষণ এবং পৃথিবীর জলতত্ত্ব এক বিশেষ ধরনের ভালো তৈরি করে। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে এই সময় গঙ্গার জল ডিভাইন ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। এই কারণে ধ্যান করলে মন শান্ত হয়, স্নান করলে মানসিক ভার কমে, প্রার্থনা দ্রুত ফল হয় এবং নেতিবাচক শক্তি দুর্বল হয়ে যায়। অনেক সাধুসন্ত পুনর্বসু নক্ষত্রে গঙ্গা স্নানকে আত্মার পুনর্জন্ম বলেও বর্ণনা করেছেন। বন্ধুরা, এই সময় মানুষের জীবনের খারাপ সময় থাকে না, কিন্তু কখনো কখনো হঠাৎ সব কিছু ভেঙে পড়ে, সম্পর্ক নষ্ট হয়, অর্থ আটকে যায়, মন অস্থির হয়ে যায়। জ্যোতিষে বলা হয় যে এই সময় আত্মার ভাইব্রেশন দুর্বল হয়ে যায়, আর পুনর্বসু নক্ষত্রের শক্তি মানুষকে আবার ভিতর থেকে গড়ে তুলতে সাহায্য করে। এই কারণে বহু মানুষ এই সময় গঙ্গার জল বাড়িতে নিয়ে আসেন, কারণ তারা বিশ্বাস করেন জল শুধু শরীর নয়, ভাগ্যও শুদ্ধ করে। এবার জানাবো 12 রাশির ওপর এই পুনর্বসু নক্ষত্র জলের প্রভাব কি পড়ে। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আটকে থাকা কাজ আবার চলতে শুরু করে এবং করতে পারে। হঠাৎ নতুন মোটিভেশন আসবে, তবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, না হলে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক চাপ কিছুটা কমতে পারে, গৃহস্থ জীবনে শান্তি বাড়বে, পুরনো মানসিক কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের
পুনর্বসু নক্ষত্রের প্রধান অংশ মিথুনে পড়ে, তাই এই সময় ভাগ্যের টার্নিং পয়েন্ট আসতে পারে। যারা সোশ্যাল মিডিয়া, টিচিং বা ব্যবসার ক্ষেত্রে যুক্ত তাদের জন্য শুভ সময়। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের মনের অস্থিরতা কমবে। মায়ের আশীর্বাদ জীবনের বড় যে সমাধানের আছে, পরিবর্তনের, সেগুলো আনতে পারে। অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় ইমোশনাল হিলিং অনুভব করবেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের অহংকার কমালে তবে সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, পুরনো শত্রু দুর্বল হবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদেররা অতিরিক্ত চিন্তা ভাবনা কমাতে হবে এবং ধ্যান করলে দ্রুত উপকার পাবেন। গঙ্গার জল দিয়ে বাড়ি শুদ্ধ করলে পজিটিভ এনার্জি অবশ্যই বাড়বে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্ককে জমে থাকা যে ভুল বোঝাবুঝি সেটা কমবে। অনেকের জীবনে পুরনো মানুষ ফিরে আসার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গোপন শত্রু বা নেতিবাচক শক্তি দুর্বল হবে, আধ্যাত্মিক শক্তি বাড়বে। স্বপ্নে বিশেষ সংকেত আপনি পেতে পারেন। মকর রাশি, মকর রাশি তাদের দীর্ঘদিনের কর্মচাপ কমতে পারে, ধীরে ধীরে আর্থিক স্থিতি ফিরবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ জীবনের নতুন ডাইরেকশন আনতে পারে, পুরনো কনফিউশন দূর হবে, স্পিরিচুয়াল অ্যাওয়াকিং শুরু হতে পারে। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শক্তিশালী হবে, পূজা পাঠ ও ধ্যানে দ্রুত ফল পাবেন আপনারা। অনেকের জীবনে অলৌকিক কোইন্সিডেন্স ঘটতে পারে। বিশেষ কিছু উপায় বলছি। পুনর্বসু নক্ষত্রের দিনে গঙ্গার জল দিয়ে বাড়ির মূল দরজা শুদ্ধ করুন, সন্ধ্যায় গিয়ে প্রদীপ জ্বালান। ওম গুরুবে নমঃ 108 বার জপ করুন। হলুদ বস্ত্র বা কলা দান করুন। সম্ভব হলে গরিব মানুষকে খাবার দিন, এতে বৃহস্পতির শুভ শক্তি বৃদ্ধি পাবে। বইটা বলে মনে হচ্ছে, তবে মনে রাখবেন জীবনে যত অন্ধকারই আসুক পুনর্বসু নক্ষত্র শেখায় আলো আবার ফিরবে। আর গঙ্গার জোয়ারের জল আমাদের মনে করিয়ে দেয় মানুষ যত পাপ, কষ্ট বা ব্যর্থতার মধ্যে থাকুক তার ভেতরে এখনও পবিত্রতা বেঁচে আছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। কারণ এই চ্যানেলে আমি শুধু রাশিফল বলি না, আমি মানুষের ভেতরের শক্তিকে জাগানোর চেষ্টা করি পথ প্রদর্শক হয়ে। ভালো থাকবেন, অন্যের উপকার করুন। ধন্যবাদ।